আসসালামু আলাইকুম। ভিডিও এডিটিং নিয়ে বলতে গেলে ভিডিও এডিটিং এর সফটওয়্যারের কোনো অভাব নেই। যে সফটওয়্যার দিয়ে করুক, যার কাছে যে সফটওয়্যারটা ভালো লাগে সে কিন্তু সেই সফটওয়্যার দিয়ে ভিডিও এডিটিংটা চালিয়ে যেতে পারে। আমি আপনাদের আজকে একটি ভিডিও এডিটিং সফটওয়্যার নিয়ে কথা বলবো, যেটা হচ্ছে Wondershare Filmora X। তো এইটা দিয়েও কিন্তু আপনি ভালো মানের ভিডিও এডিটিং করতে পারবেন। তো এটাতে কিভাবে ভিডিও এডিটিং করতে হবে, ভিডিও এডিটিং করার পর এটা রেন্ডারিং করবেন কিভাবে, এখানে বিভিন্ন ধরনের ইফেক্ট কিভাবে ইউজ করবেন, তো সব কিছুই কিন্তু আমাদের এই ভিডিওগুলোর ধাপে ধাপে আমরা দেখিয়ে দিব। আমি চেষ্টা করব বেশ কিছু ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ প্রসেসটা শিখিয়ে দেওয়ার জন্য। আজকে যেটা শিখবো সেটা হচ্ছে Wondershare Filmoraর যে পরিচিতি সম্পর্কে, এবং এখানে কিভাবে ভিডিও অ্যাড করতে হবে, কিভাবে এখানে ভিডিও ইনপুট করবেন, এবং ভিডিও লেয়ার, অডিও লেয়ার সম্পর্কে, মানে এখানে হাবিজাবি যে টুকিটাকি জিনিসগুলো প্রথম ভিডিওতে দেখানো উচিত সেই সম্পর্কে আমি বিস্তারিত আলোচনা করে দেখাবো এবং প্র্যাকটিক্যালভাবে দেখাবো যে এখানে কোন জিনিসটা কীভাবে আনতে হবে। তাছাড়াও এখানে বেশ কিছু জিনিস আছে যেগুলো আপনি কিবোর্ডের শর্টকাটের মাধ্যমে কাজগুলো খুব দ্রুত করতে পারবেন, সেগুলো নিয়েও আমি আলোচনা করব। তো শুরু করছি ইন্ট্রোর পর। তো ফিল্মোরা, এখান থেকে যে ফিল্মোরা, Wondershare Filmora, এটা আমরা ক্লিক দিলাম। এটার মধ্যে ক্লিক করার পর আমাদের সামনে হচ্ছে এরকম একটা ইন্টারফেস আসবে। তো এই ইন্টারফেসটার মধ্যে এখন হচ্ছে আমাদের যে কাজগুলো করতে হবে, ইন্টারফেসটা সম্পর্কে ধারণা আমাদের নিতে হবে, কারণ ইন্টারফেস সম্পর্কে ধারণা না থাকলে আমরা কোনো কাজই ভালোভাবে করতে পারবো না। এই যে এইখানে যে অংশটা দেখা যাচ্ছে আমাদের ডান দিকে, এই যে ব্ল্যাক যে অংশটুকু আছে সেটুকু হচ্ছে আমাদের, আমরা যত ভিডিও এডিট করব সব কিছু এখানে দেখা যাবে। এটা হচ্ছে ডিসপ্লে। এই ডিসপ্লেটুকুর ভিতরে আমরা সব কিছু দেখতে পারবো, আমাদের কাটসিট করার পর কেমন দেখা যায় সব কিছু আমরা এখানে দেখতে পারবো। তারপর হচ্ছে এই যে এইখানে যে অংশটুকু আছে, এখানে বিভিন্ন সময় বিভিন্ন রকম জিনিস থাকবে। এখন হচ্ছে এখানে হচ্ছে লেখা আছে ড্রপ ইউর ভিডিও ক্লিপস, ইমেজ অর অডিও হিয়ার অর ক্লিক হিয়ার টু ইম্পোর্ট মিডিয়া। তো আমাদের কিন্তু এখানে লেখা আছে, এখন এইটা আমরা চাইলে এখানে এক ক্লিক করে আমাদের কোনো ফুটেজ বা কোনো ক্লিপস আমরা যদি আনতে চাই সেগুলো আমরা এখানে আনতে পারবো। এই যে যেগুলো দেখতে পাচ্ছেন, এই যে এটা হচ্ছে লেয়ার, এই যে এইগুলো হচ্ছে লেয়ার বার বা অপশন। এখানে আমরা আরও বিভিন্ন কিছু পিসেট দেখতে পাচ্ছি, যে বিভিন্ন জিনিস আছে, এখানে মিডিয়া আছে, এখানে অডিও আছে, এখানে টাইটেলস, ট্রানজিশন, ইফেক্ট, তারপর আরও এখানে আছে এলিমেন্টেন্স, এবং কি এখানে আছে স্প্লিট স্ক্রিন। এখানে অনেক কিছু জিনিস দেওয়া আছে। তাছাড়াও আমাদের হচ্ছে এইটুকু যে কাজটি আছে, এখানে হচ্ছে মেন কাজ। আমাদের এখানে সব কিছু আনার পর এখানে এইটুকু অংশের মধ্যে কাজ করতে হবে আমাদের। এখানে যেটা আছে এটা হচ্ছে ভিডিও লেয়ার বা ভিডিও টার্ক, যেটা বলে আর কি। এটা হচ্ছে আমি ভিডিও লেয়ার বা ভিডিও টার্ক একটা বললে হয়েছে। আর এটা হচ্ছে আমাদের অডিও বা অডিও টার্ক, অডিও লেয়ার বা অডিও টার্ক। এখানে যদি আমাদের ভিডিও টার্কের প্রয়োজন বেশি হয় বা ভিডিও লেয়ারের প্রয়োজন বেশি হয়, আমাদের দেখা যাচ্ছে এক লেয়ারে আমরা কাজ করতে পারছি না, আমাদের কাজের সুবিধার্থে আরও কিছু লেয়ার প্রয়োজন, তখন আমরা এই যে এখানে প্লাস যে আইকন আছে, প্লাস আইকনে একটি ক্লিক করব। ক্লিক করার সাথে সাথেই এখান থেকে আমরা অ্যাড ভিডিও টার্ক আমরা ক্লিক করার পর দেখেন এখন ভিডিও টার্ক কিন্তু দুইটা হয়ে গেছে বা ভিডিও লেয়ার দুইটা হয়ে গেছে। আমরা যদি আরও চাই আমরা আরও করতে পারবো, আমাদের যতগুলো প্রয়োজন ততগুলোই কিন্তু আমরা এখান থেকে নিতে পারবো। এখন যদি আমাদের অডিও প্রয়োজন হয় তাহলে আমরা কিন্তু সেম এই যে অ্যাড অডিও টার্ক আমরা ক্লিক করলেই কিন্তু এই যে অডিও টার্কগুলোও বেড়ে যাচ্ছে। এখন কিন্তু এই যে এগুলো হচ্ছে অডিও টার্কগুলো নিচের দিকে বাড়বে, আর ভিডিও টার্কগুলো যেগুলো আছে সেগুলো উপরের দিকে বাড়বে। এটা আমাদের মাথায় রাখতে হবে। এখানে হচ্ছে কাজ করার সময় আমাদের কিছু শর্টকাট মনে রাখতে হবে কিবোর্ডের, তো সেগুলো নিয়েও আমরা আলোচনা করব। তো এখানে হচ্ছে আমরা এই টার্কগুলো বাড়াতে পারবো। আর যদি আমরা কোনো ফুটেজ এখানে আনি, আমাদের ফুটেজ আনার পর আমরা এটাকে যদি জুম ইন জুম আউট করতে হয়, আমাদের অবশ্যই কাজের সুবিধার্থে জুম ইন এবং জুম আউট করতে হবে। তো এখানে হচ্ছে যে 10, 12 এগুলো সেকেন্ড, মিনিট, আওয়ার্স এগুলো এখান থেকে থাকবে। আমরা জুম ইন জুম আউট এখান থেকেও করতে পারবো, বা আদার্স আমরা যদি এই যে এখানে প্লাস এবং মাইনাস অপশন দেখতে পারবো, এখানে আমরা প্লাস মাইনাস অপশনেও আমরা সরাসরি জুম ইন এবং জুম আউট করতে পারবো। যদি এখন আমাদের দেখা যাচ্ছে যে আমরা ভিডিও লেয়ার অনেকগুলো নিয়েছি, যে আমাদের কোনো একটা ভিডিও লেয়ারে কোনো কাজ আমরা করিনি, তো আমাদের যদি সেটা ডিলিট করতে হয় তাহলে আমরা এখানে এসে মাউসের লেফট বাটনটি ক্লিক করে রাইট বাটনটিতে ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে হচ্ছে ডিলিট
সিলেক্টেড টার্ক, আমরা যেটা সিলেক্ট করছি সেই টার্কটি আমরা ডিলিট করে দেবো। 5 নাম্বারটা ডিলিট হয়ে গেল। এখন যদি আমরা এখানে আবার এসে আমরা মাউসের রাইট বাটনটি ক্লিক করার পর সিলেক্ট এমটি টার্ক, মানে সব কটাকেই যদি আমরা ডিলিট করে দিতে চাই, ভিডিওর যে কটা লেয়ার আমরা নিয়েছিলাম তাহলে সব কটাই চলে যাবে, ওই যে ফার্স্টে যেটা ছিল সেই একটাই থাকবে। সেম কাজই হচ্ছে অডিওতেও আসবে, আমরা যতগুলো এক্সট্রা অডিও এবং ভিডিওতে নিব সব কটাই একবারে চলে যাব যদি আমরা এমটি টার্কে ক্লিক করি। আর যদি আমরা একটা একটা করে সিলেক্ট করে ডিলিট করি তাহলে আমরা যে কোনো একটা একটা করে ডিলিট করে দিতে পারবো। এখন এখানে হচ্ছে আমাদের হচ্ছে মিডিয়াতে আসবো। তো মিডিয়াতে আসার পর এখানে হচ্ছে প্রজেক্ট মিডিয়ার মধ্যে হচ্ছে আমাদের কোনো ফুটেজ আমাদের এখানে আনতে হবে। আমরা যদি ফুটেজ আনতে চাই এখানে একটা ক্লিক করে আমাদের ভিডিও ফুটেজটি কোথায় আছে, আমাদের ভিডিওটি কোথায় রেখেছি সেটা কিন্তু আমরা লোকেশন দেখিয়ে দিতে পারি। বা আমরা যদি চাই যে আমরা কোনো ভিডিও এখানে ধরে এনে ছেড়ে দিব, তাও আমরা করতে পারি। এটাকে আমরা মিনিমাইজ করে আমরা চলে যাব আমাদের কম্পিউটারে। যেমন এখান থেকে যদি আমরা কোনো ভিডিও, এখান থেকে আমরা এই ভিডিওটি আমি নিচ্ছি, এই ভিডিওটি নিয়ে ধরে এখানে এনে ছেড়ে দিচ্ছি। তো ভিডিওটি কিন্তু এখানে ইম্পোর্ট হয়ে গেল। ইম্পোর্ট হওয়ার পর এখন হচ্ছে আমরা যদি চাই যে এই ভিডিওটি ইনপুট করলাম, আমরা আদার্স এখানে যদি ডাবল ক্লিক করি তাহলে আমরা আরেকটি ভিডিও নিয়ে আসতে পারবো। আমরা লোকেশন দেখিয়ে দিলে আমাদের ভিডিওগুলো এখানে চলে আসবে। এখন এখানে বিভিন্ন ধরনের, এখানে কিন্তু আমাদের সব ক্লিপসগুলো এখানে আনতে হবে। সব ক্লিপস আনার পর আমরা এডিট করতে পারবো। যেমন এই ভিডিওটি আমি এখন এখানে নিয়ে আসবো ভিডিও ক্লিপে। সর্বপ্রথম করবো কি, যে ভিডিওটি আমরা নিয়ে আসবো তার জন্য হচ্ছে এখানে প্লাস একটা আইকন পাবো, সেই প্লাস আইকনটিতে একটা ক্লিক করব। ক্লিক করার পর এটা কত এফপিএস হবে সেটা আমরা সিলেক্ট করে দিতে পারি। এখানে হচ্ছে 60 এফপিএস আছে আর এখানে 25 এফপিএস আছে। আমরা অবশ্যই 60 এফপিএসটাই নিব, যেহেতু আমাদের ভিডিও কোয়ালিটিটা একটু বেটার, তার জন্য আমরা এটা নিচ্ছি। এখন তার পরবর্তীতে যদি আমাদের আরও কোনো ফুটেজ নিতে হয় তাহলে কিন্তু আমাদের আর এখান থেকে প্লাস আইকনটিতে ক্লিক করার কোনো প্রয়োজন নেই, আমরা টান দিয়ে ধরে এনে এখানে ছেড়ে দিব। এখন ছেড়ে দেওয়ার পর এখন যদি আমাদের ভিডিওটা প্লে করতে হয় তাহলে আমরা প্লে করে দেখতে পারি আমাদের কোন জায়গা থেকে কোন জায়গা পর্যন্ত লাগবে সেটা কিন্তু আমরা নিতে পারি। কিবোর্ডের বেশ কিছু শর্টকাট আছে যেগুলো নিয়ে আমরা নেক্সট ভিডিওতে আলোচনা করব। তো আমরা মিডিয়া পর্যন্ত আসলাম। আজকে মিডিয়াতে আমরা কিভাবে ভিডিও ইনপুট করব সেটা দেখলাম। ইনপুট করার পর আমরা হচ্ছে ভিডিও লেয়ারে কিভাবে ভিডিওগুলো আনবো সেটা দেখলাম। এখন হচ্ছে ভিডিও লেয়ারগুলো, এই যে আমরা ভিডিও এখানে লেয়ার 1-এ আছে, লেয়ার যদি এমনি আমাদের বাড়াতে হয় তাহলে আমরা ভিডিওগুলো এনে উপরের লেয়ারগুলোকে আমরা অটোভাবে সিলেক্ট করে আমরা কিন্তু ভিডিওগুলো দিয়ে দিতে পারি। এভাবে কিন্তু আমরা আমাদের ভিডিওর লেয়ারগুলো আমরা তৈরি করতে পারি। তো আমরা এখন চাচ্ছি না, এগুলো ডিলিট করে দিই। কাটচিট করতে হবে আমাদের অডিও, এটার মধ্যে হচ্ছে যদি আমাদের কোনো অডিও ব্যবহার করতে হয় তাহলে আমরা অডিও ব্যবহার করতে পারবো। আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা হচ্ছে প্রথম পর্বটা শেষ করলাম। তো প্রথম পর্বের মাধ্যমে আমরা ফিল্মোরার পরিচিতি সম্পর্কে জানলাম। তো ওয়ান্ডারশেয়ার ফিল্মোরা দিয়ে কিন্তু আপনারা অনেক কাজই করতে পারবেন। আমি বর্তমান সময় কিন্তু আমি ওয়ান্ডারশেয়ার ফিল্মোরা দিয়ে ভিডিও এডিটিং করে থাকি। আমার ইউটিউব চ্যানেলে যত ভিডিও দেখতে পাচ্ছেন সবকটাই কিন্তু হচ্ছে ওয়ান্ডারশেয়ার ফিল্মোরা দিয়ে করা, আজ পর্যন্ত যে ভিডিওগুলো ছাড়া হচ্ছে। তো আমি কিভাবে করি ভিডিও এডিটিং, তো সব কিছু কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করব। এবং প্রতিটা ভিডিও দেখার পর আপনি ভিডিও এডিটিং শিখতে যদি আগ্রহী থাকেন, প্রতিটা ভিডিও দেখার পর সেগুলো আপনি নিজে চেষ্টা করবেন। ভিডিও যদি দেখে যাওয়ার পরবর্তীতে যদি আপনি সেই ভিডিও দেখার পর যদি আপনি নিজে চেষ্টা না করেন তাহলে আপনার সম্পূর্ণ কাজই হচ্ছে বৃথা। আপনি চেষ্টা করলে জিনিসটা আপনার বেশি মনে থাকবে। আর আপনি এটা ভিডিও দেখার পর যদি আপনি বলেন যে আপনি শেখা হয়ে গেছে তাহলে আপনার কিছুই শেখা হয়নি। তো আজকের ভিডিও ছিল এই পর্যন্তই। দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।